আপনাদেরকে আবারও স্বাগত পানিপথের তৃতীয় যুদ্ধে। সিনেমার আগে ট্রেইলার বলে রাখি, খোঁজের এই অংশে আমরা আপনাদেরকে দেখাবো পরীক্ষাগারের রিপোর্ট সহ বিষাক্ত পানির তালিকা। সে সঙ্গে দেখাবো ঘুষ দেওয়ার জন্য কতখানি আন্তরিক এই নীরব পানি সন্ত্রাসীরা। গবেষণা বলছে ট্যানারি বর্জ্য বাতাসের সঙ্গে মিশে ক্রোমিয়াম নামক এক ধরনের ভয়ঙ্কর জীবাণু নানা খাদ্যপণ্যের সাথে সরাসরি মানুষের শরীরে ঢুকে পড়ছে। এই জীবাণু এতই ভয়ঙ্কর যে তা মানুষ সহ যে কোনো প্রাণীর পেটে গেলে তা জীবননাশকারী ব্যাধি হতে পারে। তাই ট্যানারি এলাকা বিশেষ করে হাজারীবাগে খাবার পানির কারখানা না করার পরামর্শ রয়েছে বিশেষজ্ঞদের। কিন্তু চোর কি কখনো ধর্মের কাহিনী শোনে? হাজারীবাগেও রয়েছে ডজন খানেক পানির কারখানা, যেখান থেকে হাজারীবাগ ছাড়াও ধানমন্ডির মতো অভিজাত এলাকায় পানি সরবরাহ করা হচ্ছে। এইসব বিষয় বিবেচনায় নিয়ে খোঁজ টিম হাজির হয় হাজারীবাগ বেড়িবাঁধের মাহাতাব পাম্পের সামনে অবস্থিত যমুনা ড্রিঙ্কিং ওয়াটার নামের বিশুদ্ধ খাবার পানি সরবরাহের প্রতিষ্ঠানটিতে। সেখানে যথারীতি দেখা গেল একই দৃশ্য। যে জারগুলোতে পানি রিফিলিং করা হচ্ছিল সেগুলো জীবাণুমুক্ত করা তো দূরে থাক, বরং দেখা মিলল দৃশ্যমান ময়লার। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, পানির জার কিংবা পরিবেশ নোংরা হলে কি যায় আসে? পানি তো বিশুদ্ধ। যারা এমনটা ভাবছেন তারা ভুল ভাবছেন। পানি এতই নাজুক যে এটি যে কোনো দূষিত জিনিসের সংস্পর্শে আসলে আর বিশুদ্ধ থাকে না। যারা আমার কথা